স্বাগত ৩ মিনিটের খবরে। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। শনিবার মধ্যরাত থেকে সারা দেশে এই অভিযান শুরু হয়। অপারেশন পরিচালনার কমান্ড সেন্টার করা হয়েছে পুলিশের সদর দফতরে। ছাত্র জনতার উপর হামলাকারী, খুনি ও চাঁদাবাজদের টার্গেট করে অভিযান চলবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও গ্রেফতার হবেন অভিযানে। আগস্টে দেশের বিভিন্ন থানা লুট করে নেওয়া অস্ত্র উদ্ধারও এই অভিযানে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযানের প্রথম দিনেই গাজীপুর থেকে ৮০ জনের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে শুক্রবার বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। রবিবার সকালে রাজধানীর ফার্মগেটের সাংবাদিকদের তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে। এদিকে রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, বিপ্লবের পর কেউ পরাজিত শক্তিকে রাখেনি, কিন্তু অন্তর্বর্তী সরকার অতটা অমানবিক হতে পারেনি। সচিব বলেন, যৌথভাবে সকলে মিলে অপারেশন ডেভিল হান্ট করা হচ্ছে। যেসব জায়গা থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে সেটাকে নিউট্রালাইজ করা হবে। রাজনৈতিক প্রভাবে শুধু নির্বাচন কমিশন নয়, বরং প্রতিটি প্রতিষ্ঠান নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যতদিন না এই রাজনীতিকরণ বন্ধ করা যাবে ততদিন মানুষের মুক্তি নেই। রবিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে সিইসি বলেন, নির্বাচন কমিশনে যারা আছেন তারা কোনো রাজনীতিতে ঢুকতে চান না, তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চান না, তারা নিরপেক্ষ থাকতে চান। ইসিতে রাজনীতিবিদদের প্রভাব বন্ধ করা না গেলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে বলে মন্তব্য করেন সিইসি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। রবিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরশাদ সরকারের পতনের পর ১৯৯০ সালের ২৫শে ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ই এপ্রিল পর্যন্ত তিনি সিইসির দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে বহু কাঙ্ক্ষিত নির্বাচন করে প্রশংসিত হলেও ১৯৯৪ সালে বিএনপির শাসনামলে মাগুরা উপনির্বাচন নিয়ে তিনি বিতর্কিত হন। মেয়াদ শেষ হওয়ার ৮ মাস আগেই সিইসির পদ ছেড়ে আব্দুর রউফ ফিরে যান আদালতে। ১৯৯৫ সালের জুনে হাইকোর্ট থেকে তিনি আপিল বিভাগের বিচারক হন। ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি অবসরে যান। অবসরের পর ফরেস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরিয়া উপদেষ্টা হিসেবে কাজ করেন সাবেক এই বিচারপতি। রমজানের আগে বাজারে ফের সয়াবিন তেলের সংকট। বিশেষ করে বোতলজাত সয়াবিন তেল প্রায় উধাও হয়ে গেছে। রমজানকে কেন্দ্র করে দাম বাড়ানোর জন্যই ব্যবসায়ীরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। খুচরা বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় খুবই কম তেল সরবরাহ করছেন ডিলাররা। কিছুদিন আগেও দাম বাড়ানোর আগে বাজার থেকে তেল উধাও হয়ে গিয়েছিল। সবশেষ গত ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটারে বাড়ানো হয় ৮ টাকা। এদিকে গত জানুয়ারি মাসে সয়াবিন তেলের দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব দিয়েছে ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন। তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এখনো দাম বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।